যমজ শহর হাওড়া, কলকাতা, মাঝখানে হুগলি নদী। ইতিহাস বলে যোগচার্ণকের কলকাতা তৈরির আগে জন্ম হাওড়ার। এমনকি মনসামঙ্গল কাব্যেও হাওড়ার নাম পাওয়া যায়। হুগলির পূর্বে কলকাতায় সূর্য ওঠে, অস্ত যায় হাওড়ায়। দুই শহরের মাঝখানে হাওড়া ব্রিজ। দশকের পর দশক ধরে দুই শহরের মাঝের যোগসূত্র। আশি বছরের এই বন্ধন আজও অটুট। 1870 সালে এখানেই ছিল একটি ভাসমান সেতু, নাম হাওড়া ভাসমান সেতু। সময়ের সাথে সাথে তার বহন ক্ষমতা কমে যায়। তার জায়গায় তৈরি হয় নতুন হাওড়া ব্রিজ, দেশের প্রথম কান্ট্রিলিভার ব্রিজ। 3 দশকের পরিকল্পনায় 23,000 টন ইস্পাত দিয়ে জন্ম নেয় হাওড়া ব্রিজ, সম্ভবত ভারতের প্রথম মেক ইন্ডিয়া প্রজেক্ট। লম্বায় 1528 ফিট, দুপাশে 48 ফিট চওড়া। ব্রিজ দিয়ে দৈনিক 5 লক্ষেরও বেশি পথচারী এপার ওপার করেন। ওপারে হাওড়ার হৃদস্পন্দন হাওড়া স্টেশন। ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি বাংলায় প্রথম বাষ্পীয় রেল ইঞ্জিন চালু করেছিল হাতিয়ারা থেকে 1854 সালের 14ই সেপ্টেম্বর। সেই হাতিয়ারাই আজকের হাওড়া স্টেশন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই স্টেশন দিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন। হাওড়া স্টেশনের বড় ঘড়িতে এসে অতীত, বর্তমান, ভবিষ্যৎ একাকার হয়ে গেছে। বিবেকানন্দ তখন সবে সবে শিকাগো জয় করে ফিরেছেন। 1897 সাল রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কেন্দ্র বেলুড়ে তৈরি করলেন রামকৃষ্ণের প্রধান শিষ্য বিবেকানন্দ। এই মন্দিরের স্থাপত্যে হিন্দু, খ্রিস্টান ও ইসলামিক শিল্পশৈলীর ছোঁয়া দেখা যায়, যা সমস্ত ধর্মের মিলনকে বোঝায়। স্বামীজি বলতেন, ফুটবল খেলা জরুরি, আর হাওড়াকে বাদ দিয়ে বাংলার ফুটবল অসম্পূর্ণ। এই জেলার সব দিকপাল ফুটবলার শৈলেন মান্না, মোহাম্মদ সাত্তার, সুদীপ চ্যাটার্জি ও আরও অনেকে। শৈলেন মান্নার নামেই শৈলেন মান্না স্টেডিয়াম, হাওড়ার ফুটবলের প্রাণকেন্দ্র। এখানেই জন্ম নিচ্ছে আগামী দিনের তারকারা। বেঙ্গল সুপার লিগে হাওড়া ও হুগলি ফ্র্যাঞ্চাইজের এটাই হোম গ্রাউন্ড। এই মাঠেই সবুজ তোতা ব্যারেটোর তত্ত্বাবধানে নিজেদের অস্ত্রে শান দিচ্ছেন হাওড়া হুগলির ওয়ারিয়ার্সরা।